প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ফিজিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এসজে স্যার। আজকে 11th ফিজিক্স থেকে আমার আলোচনার বিষয়বস্তু হলো বিটস, স্বরকম্প। তোমরা ওয়েভ অসিলেশন বলে যে পার্টটা পেয়েছো 11th ফিজিক্সে, একদম শেষ দিকের একটা আলোচনার বিষয়। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিটস আলোচনার পূর্বে তোমাদেরকে কিছু পুরনো কথা স্মরণ করাই। তরঙ্গের উপরিপাত, এই নীতিটা তোমরা আশা করি অবগত আছো। তরঙ্গের উপরিপাতে বলা হয়েছিল, দুটি তরঙ্গ যদি একে অপরের ওপর এসে পড়ে তাহলে লব্ধি সরণটা পৃথক পৃথক সরণের যোগফলের সমান হয়। এ সম্পর্কে তোমরা ওয়াকিবহল আছো। এই সমীকরণ সব কিছু ডিটেলস তোমরা পড়েছো। এখন তরঙ্গের উপরিপাতের এই যে পার্থক্য, এই তরঙ্গের উপরিপাতের ওপর বেস করে তোমরা স্টেশনারি ওয়েভ, যেটা স্থাণু তরঙ্গ, তোমরা বিটস, যেটা আমরা আলোচনা করব, এই দুটি বিষয় 11th ফিজিক্সে অন্তর্ভুক্ত করা আছে। আর 12th ফিজিক্সের জন্য তোমরা পড়বে ইন্টারফারেন্স, ব্যতিচার। সবগুলোর বেসিস, সবগুলোর গ্রাউন্ডটা একই, যেটা হচ্ছে তরঙ্গের উপরিপাতের নীতিকে ফলো করে। এখন আমি বোর্ডে দুটো স্ট্রাকচার ড্র করেছি, দুটো গ্রাফ ড্র করেছি। একটু যদি ভালো করে লক্ষ্য করো, এই গ্রাফটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, বুঝতেই পারছো। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ, যেটাকে বলো ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে টাইম গ্রাফ। এখানে দুটো ওয়েভকে ড্র করেছি, দেখো, একটা ব্লু শেডেড আছে, একটা ব্ল্যাক শেডেড আছে। এই দুটো ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স খেয়াল করো। দুটো ওয়েভের অ্যাম্প্লিটিউড সেম, কিন্তু তাদের তরঙ্গদৈর্ঘ্য আলাদা, কম্পাঙ্ক। তরঙ্গদৈর্ঘ্য আলাদা মানেই কম্পাঙ্ক এখানে ডিফারেন্ট হয়ে গেছে। তো এই রকম দুটো ওয়েভ তরঙ্গ, যাদের বিস্তার একই কিন্তু তরঙ্গদৈর্ঘ্য আলাদা বা কম্পাঙ্ক আলাদা, এই রকম দুটো ওয়েভ যদি পরস্পরের উপরিপাতিত হয় তাহলে স্বরকম্প উৎপন্ন হবে। আই রিপিট, স্বরকম্পের ডেফিনেশন, স্বরকম্পের সংজ্ঞা যদি বলি, সংজ্ঞাটা এরকম: দুটি তরঙ্গ যাদের বিস্তার একই কিন্তু এদের কম্পাঙ্ক আলাদা, এই রকম দুটো তরঙ্গের উপরিপাতের ফলেই কিন্তু বিট স্বরকম্প তৈরি হয়। এই যে দেখছো, এখানে দুটো ইন্ডিভিজুয়াল ওয়েভ আছে, যখন উপরিপাতিত হলো তখন আমরা এই ওয়েভটা পেলাম। ওকে, আশা করি দেখো বুঝতে পারছো ব্যাপারটা কেমন, গ্রাফটা কেমন। এখন দেখো, এই যে বিটস ফরমেশন পেলাম, বিটসের সমীকরণটা কেমন হবে, এর ম্যাথমেটিক্যাল বিশ্লেষণটা কেমন হবে, আমি সেই নিয়ে একটু আলোচনা করব। এই যে দুটো ওয়েভ এখানে এসে পড়েছে, একটা ওয়েভকে আমি y1 এই নামে ডাকলাম, একটা ওয়েভকে আমি y2 এই নামে ডাকলাম। ওয়েভ দুটো কেমন হয়, তাদের বিস্তার একই। বিস্তার এক মানে এ সাইন, আমি একটা নাম নিলাম 2π n1t, এ সাইন 2π n2t। ওয়েভের জেনারেল ফর্ম সম্পর্কে তোমরা অবগত আছো। যদি নাও জেনে থাকো তাহলে আমি তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে সেটা ডিসকাস করে দেবো। ওয়েভের জেনারেল ইকুয়েশনটা কি, হাউ দিস ইজ কামিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ফর্ম অফ ওয়েভ, উইল ডিসকাস ইন লেটার এনি আদার ভিডিও। জাস্ট from here I want to discuss that two waves, one is y1, one is y2, when they are superposed, what can happen? একটা ওয়েভ y1, একটা ওয়েভ y2, তারা যখন উপরিপাতিত হয়েছে তখন এই রকম একটা ফর্ম তৈরি হয়েছে। আচ্ছা, এই যে ফর্মটা তৈরি হলো, এর ইকুয়েশনটা কি? এটা একটা ইন্ডিভিজুয়াল ইকুয়েশন, এটা একটা ইন্ডিভিজুয়াল ইকুয়েশন। এই যে উপরিপাতিত হলো, স্বরকম্প তৈরি হলো, তার সমীকরণটা কি হবে? দেখো, তরঙ্গের উপরিপাতের নিয়ম অনুসারে তরঙ্গের উপরিপাতের নিয়ম অনুসারে
y ইকুয়াল টু y1 প্লাস y2, y1 মানে a সাইন 2 পাই n1t, y2 মানে a সাইন 2 পাই n2t। ভালো করে খেয়াল করবে দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড একই কিন্তু কম্পাঙ্ক আলাদা, এটাই শর্ত, বিটস স্বরকম্প গঠনের শর্ত এটাই। এখন আমি যদি এ কমন নিই, এটা একটা ম্যাথমেটিকের ফর্মুলা পড়ে যাই, সাইন এ প্লাস সাইন বি অর সাইন সি প্লাস সাইন ডি, যা তোমরা শিখেছো সেই ফরম্যাটই। ফর্মুলাটা এরকম, সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ম্যাথমেটিকের একটা ফর্মুলা আমি এখানে অ্যাপ্লাই করলাম। নাও দ্যাট ফ্রম হেয়ার উই ক্যান রাইট, এখানে 2 2 কেটে যাবে, সরি এখানে একটা 2 থাকবে, ওকে, এই ফর্মুলাতে একটা 2 থাকবে। 2a এখানে যখন আমি লিখতে পারি সাইন 2 যদি কাট করি এখানে পাবো পাইটি কমন নিলে n1 প্লাস n2। ইন দ্য সেম ওয়ে 2 যদি কাট করি কস পাইটি কমন নিচ্ছি n1 মাইনাস n2, ওকে। y ইকুয়াল টু দিস, ওয়েভের জেনারেল ইকুয়েশন হচ্ছে এ সাইন সামথিং, এখানে দেখো কসের কোনো টার্ম নেই, সো এই যে 2a cos পাইটি n1 মাইনাস n2 এটাকে আমি a প্রাইম দিয়ে লিখছি, সো উই গেট a প্রাইম সাইন পাইটি n1 প্লাস n2। এটাই হচ্ছে বিটস স্বরকম্পের ম্যাথমেটিক্যাল বিশ্লেষণ, স্বরকম্পের গাণিতিক বিশ্লেষণ হচ্ছে এটাই, y ইকুয়াল টু a প্রাইম সাইন পাইটি n1 প্লাস n2। এখন এই a প্রাইমটা কোথা থেকে পেলাম? a প্রাইমের যদি কথা বলি, a প্রাইমটাই হচ্ছে বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গ যেটাকে আমরা স্বরকম্প বলে চিনলাম, যেটাকে আমরা এখনই স্বরকম্প নামে চিনলাম, এর বিস্তার, এই বিস্তারের মানটা হলো a প্রাইম, দিস ইকুয়াল টু 2a cos পাই টি n1 মাইনাস n2। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। দেখো সমীকরণটা কিভাবে এলো একটুখানি দেখে নাও। এখন দেখো এই যে স্বরকম্প বলছি, এর অ্যামপ্লিটিউডের মান ম্যাক্সিমাম হতে পারে, এর অ্যামপ্লিটিউডের মান মিনিমাম হতে পারে। অ্যামপ্লিটিউড বিস্তারের মান সর্বোচ্চ মানে জোরালো শব্দ তৈরি হবে, আর সর্বনিম্ন মানে নৈশব্দ তৈরি হবে, শব্দ থাকবে না। এখন যদি জোরালো শব্দ পেতে চাই তখন কোন শর্তকে ফুলফিল করতে হবে দেখি। তার মানে যদি আমি জোরালো শব্দ পেতে চাই অ্যামপ্লিটিউড বিস্তারকে সর্বোচ্চ হতে হবে। বিস্তার সর্বোচ্চ হওয়ার জন্য, বিস্তার সর্বোচ্চ হওয়ার জন্য শর্ত হচ্ছে cos পাইটি n1 মাইনাস n2 এর মানটা 1 হতে হবে। ইট মে বি প্লাস, ইট মে বি মাইনাস, ওকে। cos এর ভ্যালু যদি সর্বোচ্চ হয় তার মানে সব থেকে জোরালো শব্দ তখন পাবো। আচ্ছা এখন কোন কন্ডিশনে এটা আসে দেখি। আমি cos কতর ভ্যালু 0 জানো, cos কতর ভ্যালু 1, cos কতর ভ্যালু 1, cos 0-র ভ্যালু 1। তাহলে যদি আমি এখানে t এর জায়গায় 0 বসিয়ে দিই আমি 1 পেয়ে যাব। নেক্সট 180, 180-র ভ্যালু -1, তো 180 পাওয়ার জন্য দেখো t এর জায়গায় এই ইন দ্য প্লেস অফ t এর জায়গায় দেখো 1/n1 মাইনাস n2 বসিয়ে দিচ্ছি। n1 মাইনাস n2 বসিয়ে দিলে কেটে যাবে, cos পাই মানে -1। cos পাইয়ের পর 180-র পর 360-র ভ্যালু আবার 1 পাবো। 360 পাওয়ার জন্য কি করতে হবে, পাই তো আছে 180, এখন t এর জায়গায় দেখো
যদি n1 মাইনাস n2 বসাই এটা কেটে গেল, ওকে, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো 360 এসে যাচ্ছে। ইন দ্য সেম ওয়ে 3 ইন্টু n1 মাইনাস n2। এইভাবে তুমি যদি পরপর 4n1 মাইনাস n2, 5n1 মাইনাস n2 এইগুলো নাও, তাহলে বিস্তারের মান সর্বোচ্চ হবে। আশা করি দেখো বুঝতে পেরেছো। আচ্ছা, এই যে বিস্তারের মান সর্বোচ্চ, এক্ষেত্রে দুটো সময়ের ব্যবধান কত দেখি। সময়ের ব্যবধান যদি আমি বের করতে চাই, সময়ের ব্যবধান যদি আমি ক্যালকুলেট চাই, যে কোনো এনি, এখান থেকে এটা সাবট্রাকশন করো, এখান থেকে এটা সাবট্রাকশন করো, 2 ইন্টু n1 মাইনাস n2 মাইনাস 1 বাই n1 মাইনাস n2, এর ভ্যালুটা পাচ্ছি দেখো 1 বাই n1 মাইনাস n2। এটা হচ্ছে সময়ের ব্যবধান, ওকে। এখন দেখো প্রতি সেকেন্ডে যদি আমি জোড়ালো শব্দের সংখ্যা বের করতে চাই, প্রতি সেকেন্ডে জোড়ালো শব্দের সংখ্যা যদি বের করতে চাই, যেটাকে আমরা স্বরকম্প নামে চিনি, তার ভ্যালুটা হবে, ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইমের একটা রিলেশনশিপ আছে, n ইকুয়াল টু 1/t, ওকে, n ইকুয়াল টু 1/t। তাহলে এখানে যদি আমি 1/t করে নিই, ইট উইল বি n1 মাইনাস n2। আশা করি বুঝতে পেরেছো, দেখে নাও, এটা আসলে হবে n1 মাইনাস n2 প্রতি সেকেন্ডে জোড়ালো শব্দের সংখ্যা, ওকে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন যদি বিস্তারের মান সর্বনিম্ন হয়, সেক্ষেত্রে কি ফুলফিল করে দেখি। বিস্তার সর্বনিম্ন হলে দেখো এর ভ্যালুটা হবে 0, ওকে। cos কতর ভ্যালু 0 জানো? cos 90 0, তাই না? cos 90 মান 0। দেখো এখানে যদি আমি 90 পেতে চাই, পাই মানে তো 180 হয়ে আছে, তো 1 বাই n1 মাইনাস n2 করে নিচ্ছি, পাই মানে 180 হয়ে আছে, 2 দিয়ে ডিভাইড করে দাও, দেখো 90 পেয়ে যাবে, 0 হয়ে যাবে। নেক্সট cos 90 পর cos 270 হচ্ছে 0। 270 পাওয়ার জন্য কি করতে হবে? পাই আছে, পাই মানে তো 180 হয়েই আছে, টি কে কাটার জন্য 1 বাই n1 মাইনাস n2 করে নিলাম, ওকে। 270 আনতে হবে, তো দেখো তো এক কাজ করছি, 3 পাই করলাম, 3 পাই মানে 540 হলো, আবার 2 দিয়ে কাট করে দিলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, তার মানে 270 পেয়ে গেলাম। পাই মানে 180, 3/2 দিয়ে মাল্টিপ্লাই করলে 270 পাচ্ছি, তাই 3/2 দিয়ে মাল্টিপ্লাই করছি এখানে। তো এখানে টি এর জায়গায় 3/2 n1 মাইনাস n2 নিলে 0 আসে। দেন 270 পর 450, 5/2 n1 মাইনাস n2, তারপরে 450 পর 630, তার মানে 7/2 n1 মাইনাস n2। আশা করি বুঝতে পারছো, ওকে। তাহলে এক্ষেত্রে সময়ের ব্যবধান যদি ক্যালকুলেট করতে চাই, যে কোনো একটা থেকে যে কোনো একটা আমি সাবট্রাকশন করব। আমি যদি এটা থেকে এটা করি, 3/2 n1 মাইনাস n2, এখানে 1/2 n1 মাইনাস n2, দেখো এখানে আসছে 3 মাইনাস 1 ইন্টু 2 n1 মাইনাস n2, তার মানে একই 1 বাই n1 মাইনাস n2। আচ্ছা, এখানে দেখো বিস্তার সর্বনিম্ন মানে সাউন্ড কিন্তু সব থেকে কম হবে। বিস্তার সর্বনিম্ন মানে সাউন্ড সব থেকে কম হবে। আগে সাউন্ডটা যেমন জোরালো হয়েছিল, সর্বোচ্চ ছিল, এখানে কিন্তু সাউন্ড সর্বনিম্ন, কম, নৈশব্দ তৈরি হবে। তো এখানে প্রতি সেকেন্ডে তাহলে নৈশব্দ, এখানে জোরালো শব্দ নয়, নৈশব্দের সংখ্যা, নৈশব্দের সংখ্যা n1 মাইনাস n2। উভয় ক্যালকুলেশনটা যদি কম্পেয়ার করো, দেখো দুটো ক্ষেত্রেই নৈশব্দের সংখ্যা বলো প্রতি সেকেন্ডে বা জোরালো শব্দের সংখ্যা একই, n1 মাইনাস n2। তাহলে স্বরকম্প কাকে বলে যদি এক কথায় বলতে চাই, সমান বিস্তার কিন্তু পৃথক কম্পাঙ্কের দুটি তরঙ্গ উপরিপাতের ফলেই স্বরকম্প তৈরি হয়।
এর গাণিতিক বিশ্লেষণ করলাম, এখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম দুটো কন্ডিশন আলোচনা করলাম, সেখান থেকে প্রতি সেকেন্ডে নৈশব্দ আর সশব্দ জোরালো শব্দ সে আলোচনাটুকু রাখলাম। আশা করি আজকের সামগ্রিক আলোচনাটুকু তোমাদের উপকারী হবে, বুঝতে সুবিধা হবে, পরীক্ষার জন্য উপযোগী হবে, এই আশা রাখলাম। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।